ডাকসু নির্বাচন ঘিরে সরব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও নিজেদের প্যানেল নিয়ে নানা তৎপরতায় ব্যস্ত প্রার্থীরা। ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, বহু ভুয়া আইডি দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার শেষ দিন আজ। মোট 34 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। 25 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। পরের দিন প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। গেল 21 আগস্ট যাচাই বাছাইয়ের পর 47 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে প্রশাসন। এর আগে বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দেন 509 জন প্রার্থী। ডাকসুর ভোটগ্রহণ 9 সেপ্টেম্বর। এ বিষয়ে আরও জানবো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, শুরুতে যেটি প্রশ্ন করতে চাই যে নানা তৎপরতায় ব্যস্ত প্রার্থীরা আজকে আসলে এখনো যদিও আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি, কিন্তু তাদের তৎপরতা কেমন দেখছেন, তার ধরনটা কি? আর আরেকটা বিষয় যে 34 জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের যে আবেদন করেছে এবং প্রার্থীরা ফিরে পাওয়ার শেষ দিন কিন্তু আজ, সেই ব্যাপারে আসলে কোনো সবশেষ তথ্য আছে কিনা? আপনার দ্বিতীয় প্রসঙ্গ দিয়ে আসলে শুরু করতে চাই। প্রথমত হলো চিফ রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন এবং গণমাধ্যম কর্মীদের কিন্তু তিনি জানিয়েছেন 47 জন প্রার্থীদের যে প্রার্থিতা বাতিল করা হয়েছিল তার বিরুদ্ধে কিন্তু 34 জন আবেদন করেছেন, অর্থাৎ 13 জন কিন্তু প্রার্থিতার বৈধতার চ্যালেঞ্জ কিন্তু করেনি। এবং যে 34 জন আপিল করেছে তাদের ভেতরও কিন্তু গতকালকে আমরা দেখেছি আপিল করার প্রবণতা অনেক বেশি, আজ কিন্তু প্রবণতাটা আমরা কিছুটা কম দেখেছি। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আগামীকাল তাদের এই প্রার্থিতা নিয়ে আপিলের বিরুদ্ধে যে শুনানিগুলো রয়েছে কাল সকাল থেকে সেই শুনানিগুলো শুরু হবে এবং কয়জন বা তারা কারা কারা প্রার্থিতা ফেরত পাবেন সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তাকে কথা বলতে। এবং একটি জিনিস চিফ রিটার্নিং কর্মকর্তা আজ আমাদেরকে উল্লেখ করেছেন যে ভোট কেন্দ্রে যাবার পর যে পরিচয় নিয়ে আসলে সংশয় ছিল, যে দোলাচল ছিল, সেই দোলাচল থেকে কিন্তু তিনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি আইডি কার্ড, বৈধ আইডি কার্ড এবং বর্তমানে মেয়াদ আছে এমন একটি আইডি কার্ড যদি প্রদর্শন করা হয় তাহলেই কিন্তু একজন ভোটার ভোট দিতে পারবেন। তবে সেক্ষেত্রে কয়েকটি ছাত্রদের প্যানেল থেকে, অর্থাৎ প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে, ডাকসু ফর চেঞ্জের পক্ষ থেকে, ডিউ ফার্স্টের পক্ষ থেকে আমরা কিন্তু দেখেছি একটি প্রশ্ন তুলতে যে যাদের আসলে বৈধ আবাসিক হলের বৈধতা নেই বা মেয়াদ নেই তাদের বিভিন্ন কার্ডগুলোতে, তারা যেন ভোট দিতে পারেন, সেই সমস্যাগুলো যেন সমাধান করা হয়, সেই আবেদন কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে তারা আজ জানিয়েছেন। এবং তার পাশাপাশি আপনি প্রথমে আসলে বলছিলেন যে নির্বাচনী পরিবেশ নিয়ে আমি আসলে তৎপরতাটা জানতে চাইছিলাম। সময় বাকি আছে। জি, প্রথমত তৎপরতা নিয়ে যদি বলি, আমরা ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু দেখেছি ভিপি এবং জিএস পদপ্রার্থী যারা রয়েছেন কিংবা হল সংসদের যারা রয়েছেন, ভিপি এবং জিএস বিভিন্ন হলে যেয়ে কিন্তু তাদের হল সংসদের সাথে দেখা করছেন এবং তারা কিন্তু কুশল বিনিময় করছেন। যদিও আচরণ বিধি লঙ্ঘন হবে যে কোনো জনসমাগম করলে কিংবা আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করলে, তাই কিন্তু আমরা তাদেরকে শুধুমাত্র কুশল বিনিময় করতে দেখেছি। সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু তারা সেইভাবে প্রচার প্রচারণা শুরু করেননি। এবং তার পাশাপাশি আমরা যদি ছাত্র শিবিরের কথা বলি কিংবা বাকশাসের কথা বলি অথবা বাম যে জোটগুলো রয়েছে তাদের কথা বলি, তারা কিন্তু এখনো সেই পর্যায়ে জনসংযোগ শুরু করেনি। আমরা ছাত্র শিবিরকে আজকে দেখেছি সেন্ট্রাল মসজিদে বাদ আসর তারা কিন্তু একটি ব্রিফ করেছে, অর্থাৎ মসজিদে নামাজের সময় তারা নামাজ পরবর্তী সময়ে কিন্তু তারা কুশল বিনিময় করেছেন যেসব শিক্ষার্থীরা নামাজ পড়তে এসেছিলেন তাদের সাথে। এবং সেক্ষেত্রে আমরা নারী যে প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ ভিপি প্রার্থী, এজিএস প্রার্থী, জিএস প্রার্থী যারা রয়েছেন, তাদেরকে কিন্তু আমরা দেখেছি এই ধরনের যে প্রচার প্রচারণার একটি ভিন্ন কৌশল অবলম্বন করছেন বিভিন্ন পুরুষ প্রার্থীরা, সেটি নিয়ে প্রশ্ন করতে যে তাদের আসলে পুরুষ প্রার্থীদেরকে একটু সুবিধা দেয়া হচ্ছে কিনা কিংবা একটু অ্যাডভান্টেজ দেয়া হচ্ছে কিনা, এমন মন্তব্য কিন্তু বিভিন্ন নারী প্রার্থীরা আমাদেরকে করেছেন, বিভিন্ন পদপ্রার্থী। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এবং তার পাশাপাশি আজও একটি জিনিস আসলে যুক্ত করতে চাই,
একজন কিংবা বিভিন্ন গত জুলাই আন্দোলনের কথা যদি বলি, ভিন্ন মতাদর্শের যারা ছিলেন কিংবা নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন তারা এখনো হলে বিরাজ করছে এবং তার পাশাপাশি তাদের কয়েকজনকে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনেও পদপ্রার্থী হতে। সেগুলো নিয়ে কিন্তু আজও আমরা দেখেছি বিভিন্ন প্যানেলকে আমি সেই প্রসঙ্গে আসছি। স্বর্ণা, একটু যদি থামিয়ে শুনি, মানে আপনার কথা যেটি বলা হচ্ছে যে আপনি যেটি বললেন যে এরকম অভিযোগও পাওয়া গেছে যে নিষিদ্ধ যে সংগঠন তাদের কেউ কেউ হলে অবস্থান করছে এবং এই নির্বাচনে প্রার্থিতা করছে। এর বাইরে আমরা আরও কিছু অভিযোগও পেয়েছি। ছাত্রদলের যিনি প্রার্থী তিনি বললেন যে অনলাইনে প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি তাকে এই কথা বলতে। এই সবগুলো অভিযোগ নিয়ে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য আছে কিনা, আপনারা জানতে চেয়েছিলেন কিনা যে তারা কি করছে? যে আমরা আসলে জানতে চেয়েছি নিষিদ্ধ ছাত্র সংগঠনের যার বিরুদ্ধে আসলে অভিযোগ করছে বিভিন্ন প্যানেল থেকে, ডাকসুর প্যানেল থেকে, আমরা তাকে নিয়ে যখন প্রশ্ন করেছি তখন কিন্তু চিফ রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে তাদের কাছে কোনো লিখিত অভিযোগ নেই কিংবা কোনো কংক্রিট প্রমাণ সহ কোনো অভিযোগ নেই। কিন্তু আমরা যখন যে প্যানেলগুলো অভিযোগ তুলেছে তাদের সাথে কথা বলেছে, যেমন আমি যদি বলি বিনিয়ামিন মোল্লা যে প্যানেলটি রয়েছে ডাকসু ফর চেঞ্জ সেটির কথা যদি আমি বলি, আমি যদি মেঘমল্লার বসুর প্রতিরোধ পর্ষদের কথা বলি, তারা কিন্তু বলেছেন যে কংক্রিট একদম প্রমাণ দিয়েই কিন্তু তারা অভিযোগ জানিয়ে এসেছেন, গত কয়েক বছর ধরে কিন্তু তারা জানিয়ে আসছেন। তারপরও উদাসীন একটি মনোভাব প্রকাশ করছে আমাদের বর্তমান যে চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং যে নির্বাচন কমিশন রয়েছে তারা। এবং তার পাশাপাশি আপনি ছাত্র দলের যে অভিযোগটির কথা বললেন, বট কালচারের কথা কিংবা প্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন সাইবার বুলিং এর অভিযোগ কিন্তু আমরা উমামা ফাতেমার কাছে শুনেছি, স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে। তার পাশাপাশি ছাত্র দল আজ করেছে, ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু সাদিক কায়েম কিছুক্ষণ আগে একই ধরনের অভিযোগ কিন্তু করেছেন যে প্রযুক্তিকে ব্যবহার করে, প্রযুক্তির অপব্যবহার করেও কিছু ক্ষেত্রে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, অপরাজনীতি চলছে এবং একটি মব সৃষ্টি করারও কিন্তু চেষ্টা চলছে। তাই কিন্তু তারা সকল প্যানেল থেকেই কিন্তু যত নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই কিন্তু তারা সুষ্ঠু একটি নির্বাচনের জন্য আর্জি জানাচ্ছে প্রশাসনের প্রতি। তবে আসলে যত দিন ঘনিয়ে আসবে নির্বাচনের দিকে আমরা মুখিয়ে আছি এবং হয়তোবা আপনাদের মতো আমরাও আরো বিস্তারিত যত দিন যাবে আরো জানাবো, আরো স্পষ্ট হবে অনেক কিছুই। স্বর্ণা, আপনাকে ধন্যবাদ।